ওকে, তো তুমিও খেলো DLS-26 অ্যান্ড DLS-26-এর সেরা কিছু স্কিল শিখতে চাও, আর হ্যাঁ, তুমিও যদি স্কিল দিতে গিয়ে আমার মতো এভাবে মারা খাও অপেন্টের কাছে, তাহলে তুমি সঠিক ভিডিওতে এসেছো। দেখো, DLS-এ 7-8টা স্কিল আছে, কিন্তু সবগুলো স্কিল তেমন কাজের না। কিছু স্কিল দিতে গিয়ে বেশিরভাগ সময় মারাই খাও। চিন্তা করো না, তোমার ভাইয়ে না। আজকে আমি তোমাদের সেরা 5টা স্কিল শিখাবো, এবং এই স্কিলগুলো তোমরা লাইভ ম্যাচে পারফেক্টলি দিতে পারলে তোমার অপেন্ট চলে যাবে শুধু লবিতে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আর যদি স্কিল গুলো দিতে গিয়ে মারা খাও আমার মতো, তাহলে আমি তো আছি, কমেন্ট বক্সে এসে গালি দিয়ে যেও। আমাদের প্রথম স্কিলটি হলো রেইনবো ফ্লিক। এই স্কিলটি অনেকেই দিতে জানেন এবং অনেকেই জানেন না। এই স্কিলটির সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। তো এই স্কিলটি যদি আপনি ঠিকভাবে দিতে পারেন, তো আপনি তো গেমের প্রো প্লেয়ার হয়ে যাবেন। আর যদি ঠিকভাবে না দিতে পারেন, তাহলে এভাবে অপোনেন্টের কাছে মারা খাবেন। তো এই স্কিলটি কিভাবে দিবেন আজকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো প্রথমে আপনারা এই স্কিলটি দেওয়ার জন্য 1 ভার্সেস 1 পজিশনে যখন থাকবেন, তখন এই স্কিলটি বেশিরভাগ দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি মাঝখানে স্কিলটি দিতে চান, তাহলে আপনি বেশিরভাগই মারা খাওয়ার চান্স। এই স্কিলটা বেশিরভাগ সময় আপনি দিতে যাবেন যখন আপনি সাইডে থাকবেন, ডান সাইডে বা বাম সাইডে। যখন আপনি 1 ভার্সেস 1 পজিশনে থাকবেন, তখনই বেশিরভাগ দেওয়ার চেষ্টা করবেন সাইডে থাকবেন যখন। আর যদি এটা বেশি ভিড়ের মাঝখানে দিতে যান, তাহলে আপনি বেশিরভাগ সময় মারাই খাবেন এভাবে। তো স্কিলটি দেওয়ার জন্য আপনার জয়স্টিকটা আপনার সামনে রাখবেন, বরাবর সামনে রেখে জাস্ট আপনার ফাঁকা স্ক্রিনে উপরে টান দিবেন। উপরে একটু সোয়াইপ করলে আপনার এই স্কিলটি পারফেক্টলি আপনার প্লেয়ারটা দিবে। এবং একটা প্লেয়ার দিয়ে যদি এই স্কিলটা আপনি বারবার ট্রাই করতে যান, তখন কিন্তু আপনার প্লেয়ারটা লুজ করবে, তখন বলটা লুজ করবে এবং আপনার ওপেন সোজা আপনার বারে গোল দিয়ে দিবে। তো এই স্কিলটি দেওয়ার জন্য আপনার সবসময় মাথায় রাখতে হবে, একটা প্লেয়ার দিয়ে একবার এই স্কিলটি দিবেন, সর্বোচ্চ 2 বার। যদি বারবার একটা প্লেয়ার দিয়ে এই স্কিলটি আপনি দিতে যান, তখন আপনার হবে কি, আপনার বলটা লুজ করবে, স্কিলটি পারফেক্টলি দিতে পারবে না। আর এভাবে আপনার ওপেন্ট আপনার বারে গোল করে দিবে বলটা লুজ হলে। তো আমাদের এরপরের স্কিলটা হচ্ছে রুলেট বা মার্শাল টার্ন। এই স্কিলটি অনেকেই দিতে পারেন, অনেকেই আবার জানেন না এটা কিভাবে দিতে হয়। এই স্কিলটা তো একদমই সহজ, জাস্ট আপনি স্ক্রিনের নিচে বরাবর টান দিবেন। যেভাবে আপনি এই যে একটু আগে রেইনবো ফ্লিকটা উপরে টান দিয়েছেন, ঠিক সেভাবেই নিচে স্ক্রিনে ফাঁকা জায়গায় টান দিবেন বা সোয়াইপ করবেন, তাহলে আপনার এই স্কিলটি পারফেক্টলি দিবে। কিন্তু এই স্কিলটি আপনি চাইলে আপনি যে কোনো সময় দিতে পারেন। এই স্কিলটি ভালোই দেয়, কোনো লুজ করে না তেমন একটা। কিন্তু যদি একটা প্লেয়ার আপনি বারবার দিতে যান স্কিলটি, তখন আপনি ঠিক মারা খেতে পারেন এরকম। আর এই স্কিলটিও আপনি বেশিরভাগ 1 ভার্সেস 1 পজিশনে যাওয়ার চেষ্টা করবেন, তখন আপনি সাইডে থাকবেন কর্নারের দিকে। আর যদি আপনি স্কিলটি মাঝখানে দিতে যান, তাহলে মারা খাওয়ার চান্সটা একটু বেশি। আর আপনার ওপেন যদি একটু কাউন্টার অ্যাটাক ভালো হয়, আর যদি আপনি স্কিলটি থেকে লুজ করেন বল, তখন ডাইরেক্ট আপনার ওপেন কাউন্টার অ্যাটাক দিবে, দ্রুত অ্যাটাক দিয়ে আপনার বারে গোল দিয়ে দিবে। সো এই স্কিলটি দেওয়ার সময় অবশ্যই বি কেয়ারফুল, ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। একটা প্লেয়ার দিয়ে 1-2 বারের বেশি দিবেন না। তো নেক্সট স্কিলটা হচ্ছে স্টেপওভার। তো এই স্কিলটা তোমরা পারফেক্টলি দিতে পারলে তোমরা অনেক ভালোই বেনিফিট পাবে। আর যদি না দিতে পারো পারফেক্টলি, তো সোজা মারা খাবে। তো এই স্কিলটি দেওয়া একদমই সহজ, জাস্ট তোমার জয়স্টিকটা সামনে বরাবর রাখবে এবং ফাঁকা জায়গায় ডানে সোয়াইপ করবে বা বামে সোয়াইপ করবে, তাহলে তোমার স্টেপওভার স্কিলটা পারফেক্টলি দিতে পারবে প্লেয়ার। এবং এই স্কিলটা তোমরা বেশিরভাগ উইঙ্গার দিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেমন ভিনিসিয়াস জুনিয়র, মেসি, মোহাম্মদ সালাহ। এই উইঙ্গার গুলো দিয়ে দিলে হয় কি, এদের স্কিল ভালো এবং এরা পারফেক্টলি ভালোভাবে দিতে পারে। এবং এই স্কিলটি বারবার দিতে যাবে না, তখন তোমার প্লেয়ার বল একদম শিওর লুজ করবে। আর তখন তোমার ওপেন যদি ভালো খেলোয়াড় হয়ে থাকে, তুমি ডাইরেক্ট মারা খাবে, তোমার লবিতে চলে যাওয়ার আর কোনো উপায় থাকবে না। তো এই স্কিলটি তোমরা সাবধানে দিবে এবং এই স্কিলটি উইঙ্গার দিয়ে দেওয়ার চেষ্টা করবে, তখন তোমার প্লেয়ারটা ভালোভাবে দিতে পারবে স্কিলটি। তো 4 নম্বর স্কিলটা হচ্ছে স্প্রিন্ট, মানে বল নিয়ে স্পিডে দৌড় দেওয়া। তো এই স্কিলটা মোটামুটি আমরা সবাই অনেকেই পারি, আবার অনেকে জানি না। তো এই স্কিলটা তুমি লাইভ ম্যাচে দিতে পারো, তোমার ওপেন পুরো বোকা হয়ে যাবে এবং তুমি অল্প সহজেই একদম গোল করতে পারবে লাইভ ম্যাচে। এই স্কিলটা অনেক দরকারি একটা স্কিল। তো এই স্কিলটা দেওয়ার জন্য জাস্ট তোমার তেমন কিছু করতে হবে না, জয়স্টিকটা সামনে রাখবে এবং ফাঁকা জায়গায় ক্লিক করবে, একটা ক্লিক করবে, দুটাতেই ক্লিক করলে কিন্তু লুজ করবে বল। জাস্ট একটা ক্লিক করবে ফাঁকা জায়গায়, দেখবে তোমার বলটা একটু সামনে পাঠিয়ে দেবে এবং প্লেয়ারটা স্পিডে ধরে দিবে, তখন তোমার ওপেন তোমার সাথে পারবে না। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি এরকম, জাস্ট তোমার ফাঁকা জায়গায় একটা ক্লিক করবে, তোমার প্লেয়ার বলটা নিয়ে স্পিডে ধরে দেবে, তখন তোমার ওপেন পারবে না তোমার প্লেয়ারের সাথে বল নিয়ে দৌড়াতে। এইভাবে তোমরা সহজেই তোমার ওপেন্টের বারে গোল দিতে পারবে। আর যদি ভুল করো, তাহলে তো তোমার বলটা ডাইরেক্ট এরকম আউট হয়ে যাবে। আমাদের 5 নম্বর স্কিলটা হচ্ছে জিকে চার্জ। তো এই স্কিলটা যদি তোমরা পারফেক্টলি দিতে পারো, তাহলে তোমাদের ওপেন্টের মাথা পুরো আগুন হয়ে যাবে।
তো এই স্কিলটা অনেক সময় আমাদের সাথেও আমার লাইভ ম্যাচে হয়, তখন আমাদের মাথা গরম হয়ে যায় এবং আমরা গোল দিতে পারি না। তো এই স্কিলটা তুমি যদি পারফেক্টলি দিতে পারো তখন হবে কি তোমার গোল খাওয়ার চান্স অনেকটাই কমে যাবে এবং তোমার অপোনেন্টের মাথা গরম হয়ে যাবে, সে চলে যাবে সোজা লবিতে। তো এই স্কিলটা দেওয়ার জন্য তোমাদের কি করতে হবে, যখন তোমাদের অপোনেন্ট বল নিয়ে সোজা তোমাকে অ্যাটাক দিতে থাকবে এবং তোমার হাত ছাড়া হয়ে যাবে, তোমার ডিফেন্ডার তোমার ওপেন অ্যাটাকারকে আটকাতে পারতেছে না, তখন তুমি কি করবে, জাস্ট সি বাটনটা চেপে ধরবে এরকম, আর এরকম মারা খেয়ে যাবে সোজা। তো যদি তুমি চাও না পারফেক্টলি এই কাজটা করতে, তাহলে তোমাকে করতে হবে কি, যখন তোমার ওপেন সোজা তোমার দিকে আসবে তুমি টাইমিং বুঝে তখন সি বাটনটা চেপে ধরবে, আর যদি একটু ভুল করো তাহলে তোমার ওপেন সোজা আমার মতো এভাবে গোল করে দিবে, তখন তোমার আর কিছুই করার থাকবে না।